জামাইকা চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসার সরাসরি আঘাতের মুখে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে দেশটিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি হতে পারে শুধু ২০২৫ সালের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ই নয়, বরং জামাইকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঝড়। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র NHC জানিয়েছে, মেলিসা সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় ১৭৫ মাইল বা ২৮২ কিলোমিটার, যা ক্যাটাগরি ৫ মাত্রা, অর্থাৎ হারিকেনের সর্বোচ্চ স্তর। বর্তমানে ঝড়টি কমেই শক্তি বৃদ্ধি করছে এবং মঙ্গলবার সকালে জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর আগে এই ভয়াবহ ঝড়ে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ৪ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত মোট ৭ জনের প্রাণহানি ঘটেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মেলিসার গতিবেগ তুলনামূলক ধীর হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যার ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়বে। NHC এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার হিসাবে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। বিবিসির অংশীদার CBS জানিয়েছে, যদি বর্তমান গতিতে এটি জ্যামাইকায় আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন। সোমবার সন্ধ্যায় জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক মাধ্যম X-এ জানিয়েছে, ঝড়ের আঘাতের আগেই ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ অবস্থান অনুযায়ী মেলিসা বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল বা ২৩৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এটি ঘন্টায় ৩ মাইল বা ৩ কিলোমিটার গতিতে পশ্চিম উত্তরমুখী হয়ে অগ্রসর হচ্ছে। NHC পরিচালক মাইকেল ব্রেনেন বলেছেন, জ্যামাইকার মানুষদের আমি অনুরোধ করছি, দয়া করে বাইরে বের হবেন না। বিপর্যস্ত বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, যা জীবন নাশের কারণ হতে পারে। CTC নিউজ, কানাডা।